অপশনস আগের ভিডিওতে আমরা দেখলাম যে দু রকমের হয়, এবার তাদের মধ্যেও কোন স্ট্রাইক প্রাইসের অপশন আমরা কিনছি সেইটার উপর বেস করে অপশনস তিন রকমের হয়: আইটিএম, এটিএম, ওটিএম। ইন দ্য মানি অপশন, অ্যাট দ্য মানি অপশন, আউট অফ দ্য মানি অপশন। যে স্টক বা ইন্ডেক্সে আপনি ট্রেড করছেন সেটার কারেন্ট প্রাইস যেখানে আছে সেই স্ট্রাইক প্রাইসের অপশনকে বলা হয় এটিএম, অ্যাট দ্য মানি অপশন। সেটা কল অপশন আর পুট অপশনের জন্য সেম হয়। এবার কল অপশন আমরা কখন কিনি? যখন আমাদের ভিউ হয় বুলিশ, মানে আমরা ভাবছি যে প্রাইস ওপরে যাবে মানে এখনও যায়নি, তো কারেন্ট প্রাইসের থেকে বেশি স্ট্রাইক প্রাইসের অপশনকে বলা হয় আউট অফ দ্য মানি অপশন, আর কারেন্ট প্রাইসের থেকে কম স্ট্রাইক প্রাইসের অপশনগুলোকে বলা হয় ইন দ্য মানি অপশন। এই জিনিসটা পুট অপশনের ক্ষেত্রে একদম উল্টো। পুট অপশন আমরা কখন কিনি? যখন আমাদের ভিউ হয় বিয়ারিশ, মানে আমরা ভাবছি যে প্রাইস নিচে যাবে এখনও যায়নি, তাই কারেন্ট প্রাইসের থেকে কম স্ট্রাইক প্রাইসের অপশনগুলোকে বলা হয় এখানে আউট অফ দ্য মানি অপশনস, আর কারেন্ট প্রাইসের থেকে বেশি স্ট্রাইক প্রাইসের অপশনগুলোকে বলা হয় ইন দ্য মানি অপশন। এইবার আমরা দেখব যে অপশনের যে প্রিমিয়ামটা আমরা পে করি একটা স্ট্রাইক প্রাইসের অপশন কেনার জন্য, সেটা কিভাবে ক্যালকুলেট হয়। অপশন প্রিমিয়ামের মধ্যে দুটো জিনিস থাকে, ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু কি না? ইন্ট্রিনসিক ভ্যালু হলো কারেন্ট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। এইটা বোঝার জন্য আমরা চলে যাব নিফটির অপশন চেনে। অপশন চেন নিয়ে আমি ডিটেলে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে কথা বলবো কিভাবে অপশন চেন দেখতে হয়, কিভাবে তার অ্যানালিসিস করতে হয়, এইসব ব্যাপারে। কিন্তু এই ভিডিওতে আমরা শুধু দেখবো যে অপশনের প্রিমিয়াম যেটা আমাদেরকে দিতে হয় সেইটা কিভাবে ক্যালকুলেট হয়। তো আমাদের সামনে রয়েছে নিফটির অপশন চেন, যেটার এক্সপায়ারি ডেট হলো 8 অগস্ট। এই যে মাঝের কলমটাতে রয়েছে সব স্ট্রাইক প্রাইস, যেই স্ট্রাইক প্রাইসে আমরা অপশনস কিনতে পারি। বাঁ দিকে রয়েছে কল অপশনস আর ডান দিকে রয়েছে পুট অপশনস। যদি আমরা কল অপশনটা বুঝে যাই তাহলে পুট অপশনটা আপনারা নিজেরাই বুঝে যাবেন। নিফটির কারেন্ট প্রাইস আমরা দেখতে পাচ্ছি 24,717, সেটাকে রাউন্ড অফ করে আমরা ধরে নিলাম 24,700। তো 24,700 স্ট্রাইক প্রাইসের অপশনটা আমাদের কাছে হয়ে যাবে অ্যাট দ্য মানি অপশন। এবার একটু আগে আমরা কি দেখলাম যে কল অপশনের জন্য কারেন্ট প্রাইসের থেকে কম স্ট্রাইক প্রাইসের অপশনগুলোকে বলা হয় ইন দ্য মানি অপশন, আর তার বেশি স্ট্রাইক প্রাইসের অপশনগুলোকে বলা হয় আউট অফ দ্য মানি অপশন। তো এইখানে ইন দ্য মানি অপশন হচ্ছে আমাদের 24,650, 24,600, 24,550, এইগুলো প্রতিটা 50-এর গ্যাপে আমাদের কাছে একটা স্ট্রাইক প্রাইস আছে। আর 24,700-র ওপরে মানে 24,750, 24,800 এই অপশানগুলো হচ্ছে আউট অফ দ্য মানি অপশান। অপশানের প্রিমিয়ামগুলো আমরা দেখতে পাচ্ছি এই কলমটাতে, এলটিপি মানে লাস্ট ট্রেডেড প্রাইস। তো 24,700-র জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 141 টাকার প্রিমিয়াম দিতে হবে। এবার ইন দ্য মানি যদি আমরা যাই তো ধরুন 24,600 স্ট্রাইক প্রাইসের অপশানের জন্য আমাদেরকে দিতে হবে 192 টাকা। 24,500 স্ট্রাইক প্রাইসের জন্য আমাদেরকে দিতে হবে 255 টাকা। এবার যদি আমরা একটু আউট অফ দ্য মানি অপশানে যাই তাহলে দেখতে পাবো যে 24,800 স্ট্রাইক প্রাইসের জন্য আমাদেরকে প্রিমিয়াম দিতে হবে 92.65। এটাকে রাউন্ড অফ করে আমরা ধরে নিলাম 93। তারপর 24,900 স্ট্রাইক প্রাইসের জন্য আমাদেরকে দিতে হচ্ছে 61 টাকা প্রিমিয়াম। এইবার এই প্রিমিয়ামগুলো যেগুলো আমরা দেখলাম সেখান থেকে তার ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে বের করব। 24,500 স্ট্রাইক প্রাইসটার জন্য যদি আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বের করি তাহলে সেটা কি হবে? কারেন্ট প্রাইস মানে 24,700 মাইনাস স্ট্রাইক প্রাইস যেটা 24,500 আসছে 200, এই 200টা হবে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু। তার অপশন প্রিমিয়াম হচ্ছে 255 টাকা। 24,600 স্ট্রাইক প্রাইসটার জন্য আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? 100। 24,700-র জন্য কত হবে? 0। এবার যদি আমরা আউট অফ দ্য মানি অপশনের জন্য দেখি তাহলে 24,800 স্ট্রাইক প্রাইসের অপশনটার ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? 24,700 মাইনাস 24,800 মানে মাইনাস 100। না, ইন্ট্রিনসিক ভ্যালু কখনো নেগেটিভে যেতে পারে না, তাই আউট অফ দ্য মানি অপশনগুলোর জন্য ইন্ট্রিনসিক ভ্যালু হবে 0। তাই 24,900 স্ট্রাইক প্রাইসের জন্য এখানে ইন্ট্রিনসিক ভ্যালু হবে 0। এইবার এই যে অপশন প্রিমিয়ামগুলো আমরা দেখলাম তারপর সেখান থেকে তার ইন্ট্রিনসিক ভ্যালু বের করলাম। অপশন প্রিমিয়াম মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু যদি আমরা করি তাহলে যেটা পাবো সেটা হলো আমাদের টাইম ভ্যালু। এই টাইম ভ্যালু কিন্তু এক্সপায়ারির সময় হয়ে যাবে 0। তখন অপশনের প্রিমিয়ামের যেটা প্রাইস থাকবে সেটা পুরোটাই হবে তার ইন্ট্রিনসিক ভ্যালু। এই টাইম ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট হচ্ছে অ্যাট দ্য মানি অপশনের জন্য। যত আমরা ইন দ্য মানি অপশনসের দিকে যাচ্ছি তত সেটা কমতে থাকছে, আর আউট অফ দ্য মানি যাচ্ছি তখনও সেটা কমতে থাকছে। এইভাবে অপশনের প্রিমিয়াম ক্যালকুলেট হয়। এইটা যদি আমরা বুঝে যাই, এই সেম কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে অপশন বায়াররা ম্যাক্সিমাম সময় কেন লস করে। ভিডিওটা যদি কনফিউজিং লাগে তাহলে পেছনে গিয়ে আরেকবার দেখে নেবেন, আপনি বুঝে যাবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।